মৌলভী সাহেবের তালেম এলেম সবে মৌলভী হয়ে আছেন। ছাত্র অবস্থায় ওস্তাদের বক্তৃতায় যে যে কথা শুনিয়াছেন তাহারই মতো সুর করিয়া সেই সব কথা বলেন। নতুন মৌলভীর গলার সুর আরও সুন্দর বলিয়া ঘন ঘন তিনি দাওয়াত পান। সেবার পৌষ মাসে এক গৃহস্থ বাড়ি তাহার দাওয়াত হইয়াছে। বক্তৃতা করিতে করিতে মৌলভী সাহেব বলিয়া ফেলিলেন, মেয়ে লোকের ব্যবহার করা কোনো কাপড় পোশাক আলেম ওস্তাদকে দিতে নাই, ইহাতে খুব গুনাহ হয়। পাড়াগাঁয়ের চাষি মুসলমানদের বাড়িতে মেয়েদের পরার কাপড় দিয়াই সাধারণত শীতকালের কাঁথা তৈরি হয়, কারণ পুরুষদের চাইতে মেয়েদের কাপড় পুরো। বাড়ির কর্তা গরিব মানুষ, লেপ কিনিবার পয়সা নাই। শীত নিবারণের জন্য কয়েকখানা মাত্র কাঁথা আছে, তাহাও মেয়েদের শাড়ি কাপড় দিয়া তৈরি। তাই রাত্রির আহারের পরে সে মৌলভী সাহেবকে শীত নিবারণের জন্য কিছুই দিতে পারিল না, কারণ মৌলভী সাহেব ওয়াজের সময় বলিয়াছেন, মেয়ে লোকের কাপড়ে তৈরি কাঁথা মৌলভী মৌলানাদের দিতে নাই, দিলে খুব গুনাহ হইবে। শূন্য মাদুরের উপর বসিয়া মৌলভী সাহেব সারা রাত শীতে ঠিরঠির করিয়া কাঁপিয়া কাটাইলেন। একটুও ঘুমাতে পারলেন না। শুধু কি এই বাড়িতে? ইহার পর মৌলভী সাহেব যেখানেই দাওয়াত খাইতে যান, কেহই মৌলভী সাহেবকে রাত্রে শুইবার জন্য কাঁথা কাপড় দেয় না, কারণ তাহারা আগের সেই চাষির বাড়িতে মৌলভী সাহেবের ওয়াজ শুনিয়া আসিয়াছে। শীতের কষ্ট আর কতদিন সহ্য করা যায়? সারা রাত শীতের কাঁপুনিতে না ঘুমাইয়া মৌলভী সাহেবের চোখ দুটি লাল জবা ফুল, তার উপর আবার সর্দি কাশি। একদিন তিনি তার ওস্তাদ মৌলভী সাহেবের সঙ্গে দেখা করিয়া বলিলেন, হুজুর, আপনার শিক্ষা মতো আমি সব জায়গায় ওয়াজ করিয়া বেড়াই, কিন্তু এক জায়গায় যাইয়া বড়ই মুশকিলে পড়িয়াছি। ওস্তাদ জিজ্ঞাসা করিলেন, কি মুশকিল, খোলাসা করিয়া বলো। তখন মৌলভী সাহেব জবাব দিলেন, এক চাষির বাড়িতে আমি বক্তৃতায় বলিলাম, স্ত্রীলোকের ব্যবহার করা কোনো কাপড় মৌলভী মৌলানাদের দিতে নাই, তাতে খুব গুনাহ হয়। সেই হইতে যে বাড়িতে আমি দাওয়াত পাই, বাড়ির কর্তা শীতের রাতে আমাকে কোনো কাঁথা কাপড় দেয় না। এই দেখুন, শীতের রাত্রি জাগিতে জাগিতে আমার কি হাল হইয়াছে। ওস্তাদ খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিলেন, আরে বেয়াক্কেল, চৈত্র মাসের বক্তৃতা তুমি পৌষ মাসে করিয়াছ? তোমার মতো গাধার নাই। কাঁথা কাপড়ের বক্তৃতা গরমকালের জন্য মুলতবি রাখিবে। আমি কি শীতকালে তোমাকে এরূপ ওয়াজ করিতে বলিয়াছিলাম? স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লীকবি জসীমউদ্দিনের লেখা একটি মুচকি হাসির গল্প, চৈত্র মাসের মশলা পৌষ মাসে। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।